আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার আজকের রেসিপিটা খুবই সহজ। রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু খুব সহজে একটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলু নিয়েছি। আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু নতুন আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আজকে করে দেখাবো, আলু বাছাই করার ক্ষেত্রে এরকম চামড়া উঠে গেছে এই ধরনের আলুগুলোকেই বাছাই করবেন। এই আলুটা উপর থেকে কিছুটা ভেজা ভাব চলে যাওয়ার কারণে চামড়াটা এরকম শুকিয়ে উঠে গেছে। একদম ভেজা আলুটার থেকে এই ধরনের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালে কিন্তু এটা পারফেক্ট হয়। এবার এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে প্রথমে সাইডের অংশগুলো একটু করে কেটে ফেলে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দেওয়া বাধ্যতামূলক না, আপনারা চাইলে এটা সহই ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিতে পারেন। তবে পারফেক্ট একটা শেপ আনার জন্য সাইডের অংশটা এভাবে একটু কেটে ফেলে দিলেই ভালো হয়। আমার আলু কাটার সিস্টেমটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে কাটতে হবে। সবগুলো একই সাইজের রাখার চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি প্রায় সমান করেই কাটার চেষ্টা করেছি। আর একইভাবে আমি সবগুলো আলুই কেটে নেব। এরপর এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটা বড় বোলে পানি নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। পানিটা 4 থেকে 5 বার চেঞ্জ করে যতক্ষণ পর্যন্ত না একদম ফ্রেশ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুয়ে নিতে হবে। আমার আলুটা পুরোপুরিভাবে ধোয়া হয়ে যাওয়ার পর আমি আলুটাকে এই বোলের মধ্যে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট এভাবে পানিতে ভিজিয়ে রাখার ফলে যদি আরও কোনো কষ থেকে থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে। আর আলুটাও ভেজে নেওয়ার জন্য একদম প্রিপেয়ার হয়ে যাবে। 10 মিনিট পর আমি একটা প্যানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর লবণ মেশানো ওই ফুটন্ত পানিতে আমি ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে আমি হাই ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত বয়েল করে নিব। 2 থেকে 2.5 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। আলুটা বেশি বয়েলড হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই যে ক্রিস্পিনেসটা থাকে সেটা কিন্তু থাকবে না। আমি 2 মিনিট পর্যন্ত আলুগুলোকে বয়েল করে নিয়েছি। এরপরে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি একটা ডিশের ওপরে কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি। আর এর ওপরে এবার আলুগুলোকে আমি ছড়িয়ে দিব। এরপরে আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর আলুগুলো ঠান্ডা হতে হতে এই কিচেন টাওয়ালের মাধ্যমে আলুর গায়ে লেগে থাকা যে পানিটা আছে সেটাও পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। এই অবস্থায় আমার আলুগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। আর এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি। খুব বেশি আলু একসাথে দিয়ে ভাজতে যাবেন না। আমি এখানে অল্প পরিমাণ আলু দিয়েই ভেজে নিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট পর্যন্ত এভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এরপরে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আলুটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার চলে আসে। দেখুন আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। সেম ওয়েতে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজে রেডি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। হঠাৎ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। চাইলে উপরে কিছুটা বিট লবণ ছিটিয়ে দিতে পারেন যদি আপনারা পছন্দ করে থাকেন। এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই টেক্সচারটা খুবই ক্রিস্পি হয়। আর আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান এবং ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। কমেন্ট সেকশনে জানাবেন আমার আজকের ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।